এ বিষয়ে আরও খবর জানতে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, ইজতেমা ময়দানের এখনকার কি অবস্থা আমাদের জানাবেন? তমাল, আপনি জানেন যে সরকারের সাথে জুবাইরপন্থী এবং ছাত্রপন্থীদের বৈঠকের পর টঙ্গীর ইজতেমার ময়দান উভয় পক্ষকে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে কিন্তু মাওলানা সাদ অনুসারী যারা ইজতেমা ময়দানে অবস্থান করেছিলেন ইতিমধ্যে কিন্তু তারা অধিকাংশ চলে গিয়েছে। আপনাকে যদি দেখাই, এই মুহূর্তে কিন্তু অল্প কিছু সংখ্যক মুসল্লি আসলে রয়েছে, আর বাকিটা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে। যারা রয়েছে তারা কিন্তু মানে চলে যাওয়ার জন্য ইতিমধ্যে তাদের যে বেডিংপত্র ছিল সবই গুছিয়ে ফেলছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাসও চলে এসেছে এদেরকে নেওয়ার জন্য। তো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের গন্তব্যস্থল একটু দূরে হওয়ার কারণে তারা নির্দিষ্ট বাস ভাড়া করেছেন এবং বাস এই ইজতেমা মাঠে আসার পরেই কিন্তু তারা চলে যাবে। যেহেতু সরকারের সাথে তারা আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আজকের মধ্যে আসলে মাঠ ছেড়ে তারা চলে যাবেন, সেই অনুযায়ী কিন্তু অধিকাংশ লোকজনই চলে গেছে। আর তাছাড়া জানেন, সরকারের সিদ্ধান্ত পরই কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইজতেমা মাঠ এবং আশেপাশে 3 কিলোমিটার মধ্যে কোনো গণজমায়েত হওয়া যাবে না, 3 জনের বেশি একসাথে চলাচল করা যাবে না, এমন একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা দেখেছি ইজতেমা মাঠের বাইরে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা আর না ঘটে সেজন্য তারা সজাগ রয়েছে। তবে আপনি জানেন যে মধ্যরাতে ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে যে 4 জন নিহত হয়েছে, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত মামলার বিষয়ে আমরা কোনো খবর পাইনি। তবে হয়তোবা মামলা হওয়ার সাথে সাথে কিন্তু আমরা সেটি জানাতে পারবো। তো ইজতেমা মাঠের আসলে এই মুহূর্তে যারা আছেন তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো আধা ঘন্টার ভিতরে পুরো মাঠ খালি হয়ে যাবে সেমনটা ধারণা করা হচ্ছে। তমাল, এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছিলেন রফিকুল ইসলাম খান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।